আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের একটি মজার বই পড়াবো। বইটির নাম গণিত শেখা মানসাঙ্ক সহ। আজকে তার পঞ্চম পর্ব। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আগের পর্বে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যোগ এবং বিয়োগ। আজকে শিখাবো গুণ। পাঠ 12, গুণ অঙ্ক শিখি। যোগের সংক্ষিপ্ত নিয়মকে গুণ বলা হয়। কোনো একটি সংখ্যা বারবার লিখে যোগ করলে কত হয় তা সহজে বের করার নিয়ম গুণ বলে। এই চিহ্নকে গুণ চিহ্ন বলে। কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে তার ফলাফল শূন্য হয়। গুণ দুই ভাবে করা যায়, এক উপর নিচ এবং দুই পাশাপাশি। প্রথমে বক্সে দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টি কমলা লেবু। এখানে যোগ চিহ্ন দেওয়া আছে। যখন আমরা একই সংখ্যা যোগ করতে যাব তখন আমাদের খুব সময় নষ্ট হবে বা আমাদের অনেক সময় যোগ করতে গিয়ে একটু ঝামেলায় পড়ে যাব। যোগের সহজ পদ্ধতি বা সহজ নিয়ম হলো গুণ। আমরা এভাবে যোগ না করে খুব সহজে 4 গুণ 2 দিয়েই ফলাফল বের করতে পারবো। 4 গুণ 2 দিলে 8 হয়। আবার 2 2 2 2 4 বার 2 যোগ করেও 8 হয়। তাহলে দেখো সবচেয়ে সহজ কোনটা? 4 গুণ 2। আমরা খুব সহজে এটা বের করতে পারবো। গুণের নামতা। একটা জিনিস ভালো করে মনে রাখবে, গুণের নামতা খুব প্রয়োজন গুণ এবং ভাগের ক্ষেত্রে। তোমরা যদি গুণ শিখতে চাও তার প্রথমে তোমাদের গুণের নামতাগুলো শিখে রাখা প্রয়োজন। যে যত ভালো নামতা করতে পারবে সে তত দ্রুত গুণ শিখতে পারবে। তো আমি তোমাদের জন্য সবগুলো গুণের নামতা পড়ে শোনাচ্ছি। একের নামতা: 1 একে 1, 2 একে 2, 3 একে 3, 4 একে 4, 5 একে 5, 6 একে 6, 7 একে 7, 8 একে 8, 9 একে 9, 10 একে 10। 2 এর নামতা: 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20। 3 এর নামতা: 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 6 18, 3 সাতা 21, 3 আটা 24, 3 নং 27, 3 দশে 30। 4 এর নামতা: 4 একে 4, 4 দুগুণে 8, 3 ছাড়া 12, 4 চারা 16, 4 পাঁচা 20, 4 6 24, 4 সাতা 28, 4 আটা 32, 4 নং 36, 4 দশে 40। 5 এর নামতা: 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 6 30, 5 সাতা 35, 5 আটা 40, 5 নং 45, 5 দশে 50। আমি 5 পর্যন্ত পড়লাম। তোমরা ঠিক এইভাবে করে গুণের নামতাগুলো পড়বে এবং ভালোভাবে মুখস্থ করবে, যাতে তোমাদের ভবিষ্যতে গুণ করতে কোনো সমস্যা না হয়। এখন আমি পড়বো 6 এর নামতা। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 নং 54, 6 10 60। 7 এর নামতা: 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাতা 21, 4 সাতা 28, 5 সাতা 35, 6 সাতা 42, 7 সাতা 49, 7 আটা 56, 7 নং 63, 7 দশে 70। 8 এর নামতা: 8 একে 8, 8 দুগুণে 16, 3 আটা 24, 4 আটা 32, 5 আটা 40, 6 আটা 48, 7 আটা 56, 8 আটা 64, 8 নং 72, 8 দশে 80। 9 এর নামতা: 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45,
6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 9 10 90। 10-এর নামতা: 10 একে 10, 10 দুগুণে 20, 3 10 30, 4 10 40, 5 10 50, 6 10 60, 7 10 70, 8 10 80, 9 10 90, 10 10 100। তোমরা এই নিয়মে নিচের নামতাগুলো ভালো করে পড়ে নিবে। মৌলিক নামতা হলো 1 থেকে 10 অব্দি। তোমরা যদি প্রথমে 1 থেকে 10 অব্দি ভালো করে নামতাগুলো মুখস্থ করতে পারো, তাহলে আশা করি তোমাদের গুণে কোনো সমস্যা হবে না। তোমরা 11 থেকে 15 নামতাটাও খুব ভালো করে মুখস্থ করে নিবে, তাহলে খুব দ্রুত গুণ শিখতে পারবে এবং গুণ করতে পারবে। গুণ করো, উপর নিচ। প্রথমটি করে দেওয়া আছে 4 গুণ 2 8। আমি তোমাদের নামতায় পড়িয়েছিলাম 4 দুগুণে 8। ঠিক তোমরা এইভাবে গুণ নামতা পড়ে পড়ে গুণগুলো খুব সহজে করতে পারবে। তারপর এখানে আছে 5 4, 4 5 20। এখানে 20 হবে। তোমরা নামতা পড়লে খুব দ্রুত গুণগুলো শিখতে পারবে। তারপর আছে গুণ করো পাশাপাশি। 4 দুগুণে 8, 3 দুগুণে 3 6 30, 3 6 18। তারপরে 4 8 32। তোমরা যখন নামতা শিখবে তখনই খুব দ্রুত গুণগুলো করতে পারবে। সমাধান করো। 1, একটি কলমের দাম 5 টাকা হলে 6টি কলমের দাম কত? একটি কলমের দাম 5 টাকা, তাহলে 6টি কলমের দাম হবে 5 গুণ 6, 5 6 30, অর্থাৎ 30 টাকা। উত্তর 30 টাকা। 2, একটি প্লেটে 8টি কমলা আছে, এরূপ 9টি প্লেটে কয়টি কমলা আছে? প্রথমে লিখবে একটি প্লেটে কমলা আছে 8টি, তারপর 9টি প্লেটে কমলা আছে 8 গুণ 9, অর্থাৎ 72টি। ঠিক এভাবে করে তোমরা 1 থেকে 16 অব্দি প্রশ্নগুলোর অঙ্ক সমাধান করবে। আশা করি তোমরা গুণ বুঝতে পেরেছো। যে যত বেশি নামটা ভালো করে পারবে, সেও গুণ খুব সুন্দর ভালো করে পারবে। আজ এই পর্যন্তই। তোমরা ভালো ভেবো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।